পাঞ্জাব কিংসকে 101 রানে জাস্ট বান্ডিল করে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির ফ্যান বলে বলছি না ভাই, এই বছর 2025 সালে আরসিবি ছাড়া আর অন্য কেউ ডিজার্ভ করে না ট্রফি জেতার। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটা তোমরা মানো কিংবা নাই মানো, যে টিমেরই সাপোর্টার হও না কেন, কেউ কেকেআর এর সাপোর্টার, কেউ সিএসকে সাপোর্টার, কেউ মুম্বাই ইন্ডিয়ান্স এর সাপোর্টার, ওয়েল, খুব ভালো কথা। বাট আজকে একটা ওপেন সিক্রেট তোমাদেরকে বললি, শ্রেয়াস আইয়ার আমার খুব পছন্দের প্লেয়ার, কিংস ইলেভেন পাঞ্জাব বা পাঞ্জাব কিংসের যিনি ক্যাপ্টেন, তো সেই শ্রেয়াস আইয়ারের জস হেজেলউডের বোলিং এর মানে কতটা ভীতু বা কতটা দুর্বল, সে তার বল খেলতে পারে না। একটা ওপেন সিক্রেট বলছি তোমাদেরকে, জস হেজেলউডের টোটাল 22টা বল টি20তে ফেস করেছে শ্রেয়াস আইয়ার, সেখানে মাত্র তিনি 11 রান তুলতে পেরেছেন। বিনিময়ে চারটি উইকেট তিনি দিয়ে দিয়েছেন জস হেজেলউডকে। সুতরাং একটা ভয়াবহ অবস্থা। কোয়ালিফায়ার ওয়ানে আমরা দেখতে পেয়েছি জস হেজেলউডের অসাধারণ বোলিং ফিগার, এবং সুয়েশ শর্মাকে ধন্যবাদ জানাতে হবে, দুর্দান্ত লেভেলের বোলিং স্পেল কিন্তু তিনি করেছেন। এবারে দেখার বিষয় যে এত কম রানে বান্ডিল করার পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি ম্যাচটা জিততে পারবে, নাকি এটা একটা ফাইটিং ম্যাচ হবে, যে ম্যাচটা হয়েছিল অনেকদিন আগে